وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله কোথায় আছো তুমি আমাদের চেয়ে দেখো না তোমারি পানে আজ উঠিয়েছি দাও না তোমার করুণা। এই তাকবীর আর স্লোগান আর দাওয়াতকে এক শ্রেণীর মানুষরা বন্ধ করে দিতে চায়, ঠিক না বেঠিক? কিন্তু আমরা বলতে চাই আমাদের ভিতরে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন রাজনীতি গন্ধ থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান। আমরা বলতে চাই আল্লাহর কোরআন, ইসলাম আর বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে যখনই কথা হবে দল মত আর রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ইসলামের পথে আমরা ফিরে আসবো। এই তাকবীর চলবে ততদিন, পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উঠবে যতদিন, এই তাকবীর কেউ বন্ধ করতে পারবে না। এই তাকবীর বন্ধ করতে চেয়েছিল ফেরাউন। ফেরাউন পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিয়েছে, আজ পর্যন্ত আল্লাহর এই জমিনে ইসলাম উজ্জীবিত আছে। এই তাকবীর বন্ধ করতে চেয়েছিল নমরুদ। নমরুদ আল্লাহর এই জমিন থেকে বিদায় নিয়েছে, আজ পর্যন্ত আল্লাহর ইসলাম সারা পৃথিবীতে আছে। এই তাকবীর আল্লাহর কোরআন বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল। যুগে যুগে ফেরাউন, নমরুদ আর আবু জেহেলের গোষ্ঠীরা পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিয়েছে, আল্লাহর কোরআন আছে, থাকবে, এটা মানচিত্র থেকে কেউ বন্ধ করে দিতে পারবে না। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব, অন্তর দিয়ে উত্তর দিলে ঈমান হবে সজীব। মুসলমানদের সাউন্ড হয়ে গেছে ডাউন, মুসলমানদের কণ্ঠস্বর হয়ে গেছে নিম্নস্বর, কাফের বেঈমান মুশরিকদের কণ্ঠস্বর হয়ে গেছে উচ্চস্বর, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সম্মানিত দ্বীনী ভাইরা আমার, আল্লাহ তাআলার বাণী, ইযা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। যখন কোনো ব্যক্তি সালাম দেয় তুমি তার থেকে আরো সুন্দর করে উত্তরটা দাও। যদি না পারো তিনি যেভাবে দিয়েছেন সেভাবে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে এমন আছে? এমনটা নাই, এমনটা নাই। এই জন্য যতক্ষণ আলোচনা করব, বিশেষ করে আমার মাহফিলে যদি থাকে 20 জন, আমি 200 জন পুড়িয়ে ফেলাই। আওয়াজ এমন দিতে হবে, ময়দান আল্লাহর কোরআনের জন্য গরম করতে হবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিবেন এইখানে, এই আওয়াজ চলে যাবে কাফের বেঈমান আর বাতিল শক্তির কর্ণকুহরে। আওয়াজ দেব তালতলা ঈদগাহ ময়দানে, এই আওয়াজ চলে যাবে রাম বাম আর বামপন্থীদের কানে। আওয়াজ দিতে হবে এইখানে, আর এই আওয়াজ চলে যেতে হবে নাস্তিক মুরতাদদের কর্ণকুহরে। কারণ আজকে তারা বুঝতে পেরেছে মুসলমানরা মনে হয় ঘুমাচ্ছে, কিন্তু আমাদের আর ঘুমিয়ে থাকলে হবে না। এমন জোরে আওয়াজ দিতে হবে তারা যেন বুঝতে পারে এই বাংলার জমিনে শুধু নয়, গোটা পৃথিবীতে যেখানে যে জায়গায় ইসলাম কোরআন আর বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে কথা বলা হবে, আওয়াজ দিয়ে বুঝিয়ে দিতে হবে মুসলমানদের কর্ণধর, ইসলামের কর্ণধর, বিশ্বনবীর আদর্শের কর্ণধর হযরতে আবু বকর, ওমর, ওসমান আর খুবাইবরা আল্লাহর এই জমিনে বেঁচে নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা আজ পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নেই নাই। সুতরাং আওয়াজ দিয়ে বুঝিয়ে দিতে হবে আল্লাহর কোরআন আর ইসলামের বিরুদ্ধে যারাই কটূক্তি করবে, উল্টাপাল্টা কথা বলবে, তাফসীরের মাহফিলের ময়দান থেকে আমাদের কণ্ঠস্বর উচ্চগামী করে আওয়াজ দিয়ে বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে ইনশাআল্লাহ।
এই কণ্ঠকে দিয়েছেন আমার ভাইরা। বিভিন্ন জায়গায় আমরা তাকবীর দেই, স্লোগান দেই, রাজনৈতিক দলের পক্ষে দেই, কিন্তু এইখানে এই জায়গায় এই ময়দানে আওয়াজ দেব কার জন্য? আরো জোরে বলতে হবে। বয়স, কিন্তু বয়সের ভারে মানুষ ক্লান্ত হয় না। বয়স থাকলেও যদি যৌবনের একটা ঝোঁক থাকে, আর বিশেষ করে ইসলামের জন্য যদি আওয়াজ দেওয়া যায়, তাহলে কিন্তু এটাই আপনার আমার জন্য কল্যাণকর হবে। ঠিক না ঠিক? এই জন্য যে কয়জন আছে মাহফিলের ময়দান আর মঞ্চগুলো পরিপূর্ণ করে দিতে হবে। সম্মানিত ভাইরা, এই কণ্ঠ যে দিয়েছেন তাকবীর দিতে হবে তার নামে। আপনারা আমার জীবন দিয়েছেন, যে তাকবীর দিতে হবে তার জন্য। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর জন্য একটু তাকবীর দিতে চাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, أعوذ بالله من الشيطان الرجيم بسم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله ومكروا ومكر الله والله خير الماكرين
والله خير الماكرين صدق الله العظيم وقال حبيبه الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সঙ্গীতের সময় শুধু এখন হালকা থাকে এখানে লিফলেট করি দুরূদ শুনে মনে হচ্ছে আপনারা খুব বেশি সময় মনে হয় থাকতে পারবেন না। আমার ভাইরা, আমরা সব জায়গায় উচ্চস্বরে আওয়াজ করে কথা বলি, মারামারি করলে বোঝা যায় যে মুসলমানের কণ্ঠ জোর আছে, কিন্তু নবীর নামে দুরূদ পড়লে খুশি হয় কে? এই নবীর প্রতি দুরূদ পড়ার কথা বলে দিয়েছেন কে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, শুধু আমি নয় আমার ফেরেশতারা সহ আমার নবীর উপরে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর প্রতি মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না আরশের মালিক আল্লাহ, তুমি কি দেখো নাই কান্না, রহম করো তুমি রহম করো, ঢেলে দাও তোমারি করুণা, রহম করো তুমি রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। বলেন আমিন, বলেন আমিন। হে আমার আল্লাহ, কোথায় আছো তুমি, আমাদের চেয়ে দেখো না, তোমারি পানে আজ উঠিয়েছি হাত, দাও না তোমার করুণা, হে আমার আল্লাহ, কোথায় আছো তুমি, আমাদের চেয়ে দেখো না, তোমারি পথে চলতে গিয়ে রক্তের নদী দেখো বইছে,
চরণ নারী মোর সে লাখ কোটি মুমিনের এই চিৎকার প্রভু কি তুমি শোনো না হে আমার আল্লাহ কোথায় আছো তুমি আমাদের চেয়ে দেখো না মোহব্বত জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য মাননীয় রেসপেক্টেড জনাব সভাপতি আলহাজ খলিলুর রহমান সাহেব কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বের বরকতে কাল কিয়ামতে কঠিন মুসিবতে আল্লাহ তাআলা তাকে যেন আরশে মহল্লায় ছায়া দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বন্ধুবর হাফেজ মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব, আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে যেন কোরআনের আমৃত খাদেম হিসেবে কবুল করেন, বলেন আমিন। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা পেশ করেছেন জনাব মাওলানা মাহমুদুল হাসান বিন মেহেদী সাহেব, আল্লাহ তাআলা যেন তার এই ছোট্ট কোরআনের খাদেমকে যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সুনামধন্য সুযোগ্য দক্ষ সুদক্ষ যিনি অত্যন্ত সুন্দর করে মাহফিলের পরিচালনায় আছেন আলহাজ ইকরামুল মোল্লা সাহেব, আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে যেন চিরদিন ইসলামের পথে কোরআনের পথে যেন কবুল করেন, আমরা বলি আমিন। সহ এলাকার প্রতিভাবান প্রতিতচ্ছ উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুযোগ্য ব্যক্তিগণ, এলাকার সম্মানিত মেম্বার সহ এলাকার উলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার পরহেজগার ভাই এবং বাবাজিরা, আলোচনার শুরুতেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তারই দরবারে লাখো কোটি কালিমাতুর শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো কিছু নগণ্য গুনাহগার গোলামকে যাচাই করে বাছাই করে আল্লাহর কোরআনের ময়দানে আসার বসার সুযোগ করে দিলেন। এর জন্য আমি খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দিতে হবে বেশি উচ্চ স্বরে, আকাশ বাতাস মুখরিত করে জীবনের সর্বশ্রেষ্ঠ বাক্য আল্লাহর দরবারে পৌঁছে দিচ্ছি। কেউ বসে থাকবো না, কেউ কৃপণতা করব না, আল্লাহ পাকের শেখানো ভাষা দিয়া আল্লাহর জবান থেকে উচ্চ স্বরে আকাশ বাতাস মুখরিত করে সমাবিত কণ্ঠে সবাই একবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাহফিলের দাম আল্লাহর কাছে কম না বেশি? সবাই কি আসতে পারে? অনেকেই নিয়ত করেছে গল্প গুজব করে বাইরে কাটাচ্ছে, ঠিক না ঠিক? এই মাহফিলের ময়দানটা ছিল ঈদগার ময়দান, কিন্তু এই কোরআনের মাহফিলে যতক্ষণ ব্যবস্থা করা হয়েছে ততক্ষণ আল্লাহর জান্নাতের টুকরায় এই জায়গাটা পরিণত হয়ে গিয়েছে। বিশ্বনবীর সাহাবী শুধু নয়, বিশ্বনবীর জামাতা যার নাম সকলেই আমরা জানি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের ভিতরে অন্যতম একজন মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহু। তিনি বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে আল্লাহর কোরআনের জন্য কোন জায়গায় কোন স্থানে যখনই কোরআন হাদিসের কথা আলোচনা করা হয় বলা হয় এবং এই জায়গায় যারা বসে যায় ওই জায়গাটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত দ্বীনি ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, বিশ্বনবীর সাহাবী সর্বাধিক হাদিস বর্ণনা করে সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জবান থেকে হাদিসটা বর্ণনা করেছেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم
غفور رحمن ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه المسلم চিৎকার করে বলেন আল্লাহু আকবার বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহর নবীর জবান থেকে তিনি বর্ণনা করেছেন তিনি বলেন বিশ্ব নবী বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় কিংবা খানকায় কিংবা ঈদগাহ ময়দানে আল্লাহর জমিনের উপরে কোন জায়গায় যখন আল্লাহর কোরআনের শোনার জন্য ব্যবস্থা করা হয় আর এই কোরআনের আকর্ষণে নবীর আকর্ষণে ইসলামের আকর্ষণে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা এই ময়দানে এই মজলিসে এসে যায় বসে যায় রব্বুল আলামিন তাদের প্রতি এত বেশি খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই জায়গায় ওই স্থানে আল্লাহর স্পেশাল তৈরিকৃত নূরের ফেরেশতাদেরকে ওই ময়দানে নাজিল করতে থাকে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিনের স্পেশাল একটা রহমত আছে নাম তার সাকিনা যতক্ষণ বান্দা বসবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে আমার ভাইরা এখানে আল্লাহর নবী হাদিসটি শেষ করে নাই বিশ্ব নবী আরো বলেছেন ওয়াদাকারাহুমুল্লাহ ফি মান ইনদাক আল্লাহর গোলামেরা আল্লাহর এই কোরআনের আকর্ষণে যখন ময়দানে আসবে বসবে পৃথিবীর এই জমিনে আল্লাহর কোরআনের উপরে অন্য কোনো কিতাব নাই আল্লাহর কোরআনের উপরে অন্য কোনো গ্রন্থ নাই এটা যে কত বড় নিয়ামত মানুষ যদি বুঝতো সব কিছু বাদ দিয়ে মানুষের আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকতো এই জন্য বিশ্বনবী বলেছেন যতক্ষণ বান্দা বসবে এই সমস্ত নূরের ফেরেশতারা এদের নাম ধরে ধরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এদের জীবনের গুনাহের ক্ষমা চাইবে যে সমস্ত বান্দারা কোরআন শোনার জন্য বসবে ফেরেশতারা তাদের নাম ধরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এদের জীবনের মাগফিরাত কামনা করবে আর আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়াগুলো কবুল করে করে এই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেবে জোরে কন্না সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনি ভাইরা আমার এই জমিনে পৃথিবীর আদালতে আপনার আমার বিরুদ্ধে কোনো যদি অভিযোগ হয় মামলা হয় মামলাটা খারিজ হওয়ার পর আপনার নামটা কিন্তু কোর্টে কিন্তু আপনার নামটা কালো দাগ থেকেই যায় ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই জমিন থেকে আমার বান্দা বান্দীরা যত গুনাহ করে গুনাহ করার পর যদি খালিস নিয়তে তওবা করে কোরআনের বিপক্ষে ছিল কোরআনের পক্ষে যদি চলে আসে ইসলামের বিপক্ষে ছিল ভুল বুঝতে পেরেছে কোরআনের মাহফিলে এসে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনের ময়দানে যদি ফিরে আসে আমার ভাইরা বিশ্বনবীর আদর্শের বিপক্ষে জীবনটা পরিচালনা করেছে জীবনের ভুল বুঝতে পেরেছে আমি যে পথে চলতেছি এটা সঠিক নয় সমস্ত পথ মত বাদ দিয়ে ইসলাম কোরআন আর নবীর আদর্শের প্রতি যারাই ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কত সুন্দর একটা আয়াত নাজিল করে দিয়ে দিলেন 19 নম্বর পারা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যে সমস্ত আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দা বান্দীরা সমস্ত পাপ ছেড়ে আল্লাহর কোরআনের ময়দানে আর কোরআন অনুসরণ করে জীবনটা যদি পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নেয় আল্লাহ পাক বলেন নিজের জীবনের ভুল বুঝতে পেরেছে আমি তো এমন আল্লাহ আমি তো এমন রব আমার কাছে যারা ক্ষমা চায় আমি শুধু ক্ষমা করে দেই না ওর জীবনের গুনাহের জায়গায় আমি রব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে দেই জোরে কোন সুবহানাল্লাহ সত্য হচ্ছে দুইটা জোরে কন্যা কয়টা আমার কথা নয় আমার কথা ছোট হতে পারে আমার কথা আপনারা ভুল বুঝতে পারেন কিন্তু আল্লাহর কথা ছোট নাকি বড় আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার সেই আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারা সূরা আনফালের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইযা কুরিয়াল কুরআন
فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون একটি আয়াতে কারিমা আলোচনার প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহর কুরআনুল কারীমের আয়াত আমি আমার জবান থেকে আলোচনা তেলাওয়াত করা শেষ করব যখন আমি আপনাদের মতো সম্মানিত সুশিক্ষিত ব্যক্তির দিকে আল্লাহর দেওয়া আঙ্গুলগুলা এভাবে ইশারা করব ঠিক তখন কুরআনুল কারীমের আয়াত আমি আমার জবান থেকে তেলাওয়াত করা শেষ করব যখন আপনারা আল্লাহর দেওয়া জবান থেকে আল্লাহর কোরআনের আয়াত শোনার পর উচ্চ স্বরে আল্লাহু আকবার বলবেন ঠিক তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আজকে আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ সুন্দর এই কথার উপরে সত্যের উপরে রাজি আছেন কারা কারা একটু কষ্ট করে হলেও আরশে আজিম মালিককে দুহাত উঁচু করে দেখিয়ে দেন তারা তারা বলেন না আল্লাহু আকবার আরো চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে বলতে হবে আল্লাহু আকবার জোর হচ্ছে না আমার ভাইরা বলেন না আল্লাহু আকবার এই কণ্ঠ এবং কথা বলার শক্তি আপনাকে আমাকে কে দিয়েছেন উচ্চ স্বরে আওয়াজ করে বলতে হবে কথা বলার শক্তি দিয়েছেন কে তাকবীর দেওয়ার কথা বলেছেন কে আরে জীবনে অনেক তাকবীর দিয়েছেন স্লোগান দিয়েছেন কণ্ঠ দিয়েছেন যিনি আল্লাহ পাক বন্ধ করতে পারেন সঙ্গে সঙ্গে সেই আল্লাহর জন্য আরে একবার বলেন না আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আজকে আল্লাহু আকবার তাকবীর আর কালিমার আওয়াজ এই তাকবীর আর স্লোগান আর দাওয়াতকে এক শ্রেণীর মানুষরা বন্ধ করে দিতে চায় ঠিক তবে ঠিক কিন্তু আমরা বলতে চাই আমাদের ভিতরে বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন রাজনীতি গন্ধ থাকতে পারে কিন্তু আমরা মুসলমান আমরা বলতে চাই আল্লাহর কোরআন ইসলাম আর বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে যখন এই কথা হবে দল মত আর রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ইসলামের পথে আমরা ফিরে আসব এই তাকবীর চলবে ততদিন পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উঠবে যতদিন এই তাকবীর কেউ বন্ধ করতে পারবে না এই তাকবীর বন্ধ করতে চেয়েছিল ফেরাউন পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিয়েছে আজ পর্যন্ত আল্লাহর এই জমিনে ইসলাম উজ্জীবিত আছে এই তাকবীর বন্ধ করতে চেয়েছিল নমরুদ আল্লাহর এই জমিন থেকে বিদায় নিয়েছে আজ পর্যন্ত আল্লাহর ইসলাম সারা পৃথিবীতে আছে এই তাকবীর আল্লাহর কোরআন বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল যুগে যুগে ফেরাউন নমরুদ আর আবু জেহেলের গোষ্ঠীরা পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিয়েছে আল্লাহর কোরআন আছে থাকবে এটা মানচিত্র থেকে কেউ বন্ধ করে দিতে পারবে না ইনশাআল্লাহ ঠিক না বে ঠিক আর জোরে বলেন কারণ আল্লাহ পাক বলতেছেন আমার কথা নয় ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন পৃথিবীর কাফেররা মনে করে মোমবাতির মতো ফু দিয়ে আল্লাহর ইসলামকে নিভিয়ে দেবে কিন্তু ইসলাম কার সবাই বলেন পৃথিবীর বুকে পৃথিবীর নিজের ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমি ইচ্ছে করলে পরে অন্য কোন দলকে চাপিয়ে রাখা যায় কথা বলতে হবে আমার রাজনীতি যদি পছন্দ না হয় তাহলে তাকে অন্যায়ভাবে মামলাও দেওয়া যায় তার রাজনীতি বন্ধ করে দেওয়া যায় কিন্তু আল্লাহর ইসলাম যদি পছন্দ না হয় বন্ধ করতে পারবে কথা বলেন কারণ ইসলাম কার ইসলাম তো আল্লাহর আর এটা তো শান্তি কারণ এর ভিতরেই আছে শান্তি মুসলমানদের জন্য শান্তি ও অমুসলিমদের জন্য শান্তি আলহামদুলিল্লাহ কেমন শান্তি সম্মানিত দ্বীনি ভাইরা আমার শান্তি হচ্ছে সেই দেখেন বিশ্বনবী কত সুন্দর কথা বলেছেন নবীজি বলেছেন সংখ্যা গনিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু ও মুসলিমরা যদি বসবাস করে এই সংখ্যা গনিষ্ঠ মুসলমানদের দ্বারাই সংখ্যালঘু ও মুসলিমদের উপরে অন্যায়ভাবে যদি কোনো অপরাধ করা হয় আমি নবীজি হিন্দুদের পক্ষে কিয়ামতের দিন মুসলমানদের বিপক্ষে সাক্ষী দেব আল্লাহু আকবার সুতরাং বোঝা গেল ইসলাম আছে যেখানে শান্তি আছে আমরা কিন্তু বাংলাদেশে কোনো রাম বন্দীদের কোনো ভাঙি নাই হিন্দুদের পূজা মণ্ডপে আঘাত করে নাই কারণ ইসলাম এই শিক্ষা আমাকে দেয় নাই অন্য ধর্মের তাদের বিধাতা আল্লাহকে আমরাও গালি দেই না যারা যা বলে ঠিক না বেঠিক কারণ লা তাসুবুল্লাযিনা দুউনা মিন দুনিল্লাহ কিন্তু আমরা দেখেছি আমরা এই জমিনে কোনো রাম বান্দা বেদরমিদের পূজা মণ্ডপ আঘাত করে নাই কিন্তু তারা শত বছরের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে ঠিক না বেঠিক আমার ভাইয়েরা এর থেকে বোঝা গেল ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই ওরাই অশান্তি করে
আর ওরাই আবার ইসলামের উপর দোষ চাপাই দেয়। দিনী ভাইরা আমার, যে আলোচনা করতেছিলাম সত্য হচ্ছে দুইটা। কোরআন শোনার জন্য দুইটা সত্য অবলম্বন করতে হবে। সূরা আনফালের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, আমসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরিয়াল কোরআন ফাসতামিউ লা, চুপচাপ বসে থাকতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। দুইটা সত্য অবলম্বন করবে যারা, আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি ধারা প্রাপ্ত হয়ে যাবে তারা। জোরে কান সুবহানাল্লাহ। আমার আলোচনা আজকে এমন ভাবে হবে, বিভিন্ন শ্রেণীর মানুষেরা থাকে একটা মাহফিলে, ঠিক কি না? বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরাও থাকে, বিভিন্ন বয়সের ব্যক্তিরাও থাকে। এরপরে আজকের মাহফিল আলোচনা এমন ভাবে করা হবে ইনশাআল্লাহুল আজিজ, নির্ধারিত সময়ের ভিতরে, যেহেতু আরো একজন আকর্ষণ আছে, আরেকজন মেহমান আছে, এই জন্য আপনারা এখানে ওখানে বিক্ষিপ্তভাবে যারা আছেন, মেহেরবানি করে কোরআনের মাহফিলের সম্মানার্থে এই ময়দানে বসেন। এলোমেলো বিক্ষিপ্তভাবে কেউ ঘোরাফেরা করেন না। আল্লাহর কোরআনের সম্মানার্থে মুসলমান হয়ে এখানে সবাই বসে যান। আল্লাহ পাক সকলের প্রতি রহম করেন। আজকের কোরআনের মাহফিলের ওসিলায় এলাকার বাসীর মুদ্দারা যারা দুনিয়ার বুক থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য মাফ করে দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আলোচনা এমন হবে, যুবকেরা আছে, যুবকদের সম্পর্কে আলোচনা করা হবে। যেহেতু আমি আলোচনা করি জুমার আলোচনা, ওটা একটা পর্যায়ে, আর মাহফিলের আলোচনা একটু ব্যতিক্রম হতে হবে। কারণ জুমার আলোচনার ব্যাপারে খুব বেশি হক কথা বলা যায় না, কিন্তু কোরআনের মাহফিল আর ময়দানে হক কথা বলতে হবে, ঠিক কি না? কারণ এটা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের খাস বাংলা তাফসীর হবে, তাই যেদিকেই চলে যায় আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, সকলের ব্যাপারে কথা বলা হবে, কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন, বলেন আমিন। আসুন আলোচনার দিকে ফিরে যাই। বিশেষ করে মা বোনেরা যারা আছেন তাদের ব্যাপারে ওয়াজ হবে, এমন ওয়াজ হবে যে অনেক হুজুররা এসেই তাদের বিরুদ্ধে ওয়াজ করে, কিন্তু মাহফিল যেখানে মা বোনরা যায়, আজকে মাহফিলে কিন্তু বেশিরভাগ নারীরাই হয়, ঠিক না বেঠিক? কারণ তাদের মন নরম, ইসলামের ব্যাপারেও তারা নরম, এগিয়ে আসে তারা বেশি, তারা কিন্তু অনেক বেশি কাজ করে আমাদের জন্য, পরিবারের জন্য, আলহামদুলিল্লাহ। এই জন্য অনেকজন এসে তাদের বিরুদ্ধে ওয়াজ করে, কিন্তু আমি আজকে তাদের বিরুদ্ধে ওয়াজ করি কি মরবো? তারা রান্না বান্না করে কত কষ্ট করে খাওয়ায়, গরুর গোশ, খাসির গোশ, বড় বড় মাছের মাথা। আজকে স্বামীর খেদমতের ওয়াজ হবে না, স্ত্রীর খেদমতের কথা বলা হবে, আলহামদুলিল্লাহ। আসুন আলোচনার দিকে ফিরে যাই। 21 শতাব্দী বিজ্ঞানের নিত্য নতুন জয় যাত্রার এই যুগে ইমেল, কম্পিউটার, ফেসবুক, ইন্টারনেট, ট্যাক্স, ফ্যাক্স, ইমো, মেসেঞ্জার, বিজ্ঞানের যতগুলো শাখা এবং প্রশাখা আছে, সবচেয়ে উচ্চ শাখায় নিয়ে নাড়াচড়া করা তারা আমেরিকার নাসা মহাকাশ বিজ্ঞানী যারা, তারা গবেষণা করতে করতে দীর্ঘ বছর গবেষণা করে করে ওই চাঁদের দেশে পাড়ি দিয়েছিল। সেখানে যে রহস্য হয়ে গেল, সেখান থেকে জমিনে নামলো। তাদের কাছে প্রশ্ন রাখা হলো, তোমরা কি চাঁদের উপর থেকে আর উপরে উঠতে পারবে নাকি? জবান থেকে তারা বলল, না, পৃথিবীর কোন মানুষের পক্ষে ওটা সম্ভব নয়। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু বিশ্বনবী আমার বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে আল্লাহর কোন গোলামেরা, কোন বান্দা বান্দিরা উঠোনে বসনে শয়নে স্বপনে অবসর সময় যে সময় পাবে, জবান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো পাঠ করবে। এ জীবন প্রকৃত নয়, এরপরে আরো একটা জীবন আছে, তার নাম তো পরকাল রে ভাই। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, আর একটা জীবন আছে। এটা স্মরণ করে অবসর সময় উল্টা পাল্টা কথাবার্তা না বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহগুলো যদি বান্দা বান্দি জবান থেকে পাঠ করে, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সব কিছু পাড়িয়ে সরাসরি বান্দা বান্দির ছোট্ট আওয়াজটুকু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান। জোরে কন্না আল্লাহু আকবার। বিশ্বনবী আমার বলেছেন, আল্লাহর কোন গোলামেরা, কোন বান্দা বান্দিরা
এই জমিনে থেকে দুইটা শব্দ যদি উচ্চারণ করে, দুইটা শব্দ উচ্চারণ করবে ওঠনে বসনে শয়নে স্বপনে নামাজের পরে কিংবা কোনো জায়গায় কোনো স্থানে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুইটা বাক্য সবাই পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ দুইটা বাক্য উচ্চারণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক যেদিন বিচার করবে, মিজানের পাল্লা পরিমাপ করবে, ওই মিজানের কঠিন পাল্লা যেদিন পরিমাপ করবে, রব্বুল আলামিন এই সমস্ত বাক্য বলার কারণে তাদের আমল নামাগুলো পরিপূর্ণ করে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, প্রতি বছরের নাই ঐতিহাসিক তালতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাফসীরুল কোরআনের মাহফিলের ব্যবস্থা করা হয়। এর জন্য অর্থ সম্পদ ব্যয় করা হয়, সময় ব্যয় করা হয়। দেখেন দীর্ঘদিন ধরে ধরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন উদ্দেশ্য কথাবার্তা বলা হয়েছে, লাইটিং মাইটিং প্যান্ডেলিং এর ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পৃথিবীর বুকে হাজারো মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহর কোনো পরিকল্পনা আছে না নাই? অবশ্যই আল্লাহর পরিকল্পনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো জ্ঞানী, আপনার আমার সামান্য জ্ঞান, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, মানুষের জ্ঞান দেওয়া হয়েছে সামান্যতম জ্ঞান। আটলান্টিক মহাসাগরে একটা সূচকে যদি ডুবানো হয়, যতটুকু না পানি তার গায়ে লাগে, পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞানটা এটা পরিমাপ করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে, আর সমস্ত পরিমাণ জ্ঞানটা আমার আল্লাহর কাছে রয়ে গেছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, এই মানুষেরা জ্ঞান দিয়ে আজকে এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, মানুষের এই প্রান্তের মানুষেরা ও প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করতেছে। আজকে ডিজিটাল যুগ আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, ক্যামেরার যুগ। মানুষের কাছে আজকে দিনের পর দিন দেশ উন্নত হচ্ছে, পৃথিবী উন্নত হচ্ছে। আমার ভাইয়েরা, লাইটিং মাইটিং প্যান্ডেলিং এর এই ময়দানে এই স্থানে ব্যবস্থা করা হয়েছে দীর্ঘদিন ধরে ধরে আজকের মাহফিল। কিন্তু আগামীকাল এই মঞ্চে এই ময়দানে কোন বক্তা কোন আলেম এখানে কথা বলবে না, আপনারাও এখানেও কেউ বসবেন না, আসবেন না। রাতের পরে যেমন দিন আসে, দিনের পরে যেমন রাত আসে, রাত দিন চলে যায়, দিন চলে যায় সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন। একটা হাতের উপরে বরফ রাখলে পরে বরফটা আস্তে আস্তে গুলে গুলে নিঃশেষ হয়ে যায়। মানুষের যে জীবন দেওয়া হয়েছে, হায়াত দেওয়া হয়েছে, যার হায়াত 70 বছর, 30 বছর জীবন থেকে বিদায় নিয়েছে, আমার ভাইয়েরা 40 বছর এখনো জীবনে আছে। যার বয়স হায়াত হচ্ছে 50 বছর, 50 বছর থেকে 20 বছর মাইনাস হয়ে গেছে, এখনো 30 বছর বাকি আছে। আমার ভাইয়েরা, প্রতি মুহূর্তে মানুষের বয়স কিন্তু বাড়তেছে না, মানুষের বয়স কিন্তু কমতেছে। আমার ভাইয়েরা, এভাবেই করে করে একদিন পৃথিবীর সব চূর্ণ বিন্ন হয়ে যাবে, পৃথিবীর বুকে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জমিন শেষ করে দিয়ে দেবেন। আল্লাহর কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছে, জমিন শেষ হবে, আকাশ শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআন জবাব দিচ্ছে। আমার ভাইয়েরা, আজকে কি হবে, কালকে কি ঘটবে, কোনটা সত্যের পথ, কোনটা মিথ্যার পথ, কোনটা হক, কোনটা বাতিল, কোন পথে চললে পরে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে চললে পরে জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে মুক্তি পাওয়া যাবে, কোনটা সুন্দর পথ, কোনটা খারাপ কথা, কোনটা ভালো কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু কোরআনুল কারীমের ভিতরে ওপেন সিক্রেট করে দিয়েছেন, খুলে 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 বর্ণনা করে দিয়েছেন, বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন, খলাকাস সামাওয়াত। এই আকাশ একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কাগজের পৃষ্ঠার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে জমিনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে
বড় বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন। ওয়াতারাল জিবালাকাল ইহিনিল মানফুস। আল্লাহ পাক বলেন বিশাল পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা কাগজের মতো আস্তে করে করে সব কিছু উড়বে, তুলার মতো করে উড়বে। এখানেই শেষ নয়, এই যে বিস্তীর্ণময় জমিন তোমরা দেখতে পাচ্ছ, এই জমিনটা কি হবে আমার ভাইয়েরা? আল্লাহর কোরআন 30 নম্বর পারায় কত সুন্দর করে সে কথাও জানিয়ে দিয়েছেন। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক বলেন সেই দিন তোমরা দেখতে পাবে অনেক দিন বৃষ্টি না হলে হঠাৎ বৃষ্টি হওয়ার পর দিক দিয়ার ফরিনগুলো জমিন থেকে যেমন উপরের দিকে লাফালাফি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাম তিনবার ফুৎকার দিবেন। আমরা অনেকেই মনে করি কিয়ামতটা এমনি এমনি হয়ে যাবে, আমরা অনেকেই মনে করি দুনিয়া এমনি এমনি শেষ হবে। না না না, ইসরাফিল আলাইহিস সালাম 3টা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারে জমিন শেষ হবে, দ্বিতীয় ফুৎকারে আসমানের সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমার ভাই এভাবেই করে করে 2টা ফুৎকার দেওয়া হবে। 2টা ফুৎকারে এই পৃথিবীর মানুষেরা সব কিছু শেষ হয়ে যাবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের সব কিছু জমিনের থেকে উঠবে, মানুষেরা জমিন থেকে উঠবে। যার যেখানে যে অবস্থায় দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছিল সেই দিন কারোর গায়ে কোনো রকম কাপড় থাকবে না। 7টা সেকশনে কিয়ামত শুরু হবে, 7টা সেকশনে কিয়ামত শুরু হবে। 3টা ফুৎকারে আকাশ জমিন পৃথিবী সব কিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। আর সেই দিন 7টা ডেকোরেশন আল্লাহ পাক কিয়ামতের দিন করবেন। গভীরভাবে একটু মনোযোগ দেন, জ্ঞানবান যারা আলোচনার হৃদয়ের কান দিয়ে শুনবে, তারা ধৈর্য ধারণ করবে, তারা অবশ্যই আলোচনা শুনে তৃপ্তি পাবে। তারা আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা প্রাপ্ত হয়ে যাবে। তারা সামান্য একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আমার ভাইয়েরা, লাইটিং মাইটিং বিভিন্ন ডেকোরেশন করা হয়েছে। আর আল্লাহ কি কিয়ামতটা এমনি এমনি করবেন? বিশ্বনবীকে আল্লাহ পাক বলেন নবীজি আপনি জানিয়ে দেন কিয়ামতটা যেদিন শুরু হয়ে যাবে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ধরে গর্ভবতী মহিলাদের পেটে যে সন্তান থাকবে, ডেলিভারির জন্য ক্লিনিক লাগবে না, ধনী লাগবে না, কোনো কিছু লাগবে না, জরুরি লাগবে না, কোনো কিছু লাগবে না। এমনি এমনি কিয়ামতের দিন এই বিভীষিকাময় দৃশ্য দেখে এমনি এমনি তাদের গর্ভপাত হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। হাসি ঠাট্টার কথা নয়, মানুষ মাতালের মতো ঘোরাফেরা করবে, দিক বিদিক ছোটাছুটি করবে, মানুষ মাতলামি করবে। কিন্তু সেই মানুষেরা কিন্তু মদ পান করে নাই। সেই মানুষদের কিন্তু কি কারণে, তাহলে কি কারণে গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে? কি কারণে মানুষেরা মাতলামি করবে? একটাই কারণ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর বিভীষিকাময় বিভিন্ন আযাব দেখবে, আযাব দেখে মানুষেরা মাতলামি করবে। আপনি কাজ করতেছেন, হঠাৎ করে কিয়ামত শুরু হয়ে যাবে। আপনি গরুর দুধ পাচ্ছেন, হঠাৎ করে কিয়ামত শুরু হয়ে যাবে। আপনি বিল্ডিং করতেছেন, হঠাৎ করে কিয়ামত এসে যাবে। কিয়ামতটা কিন্তু এমনি এমনি হবে না আমার ভাইয়েরা। একান্ত আপনজনের আমার কিয়ামত যেদিন আসবে, আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলে দিয়েছেন ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। মানুষ দেশ থেকে বাইরে যায়, এর বাড়ি থেকে বাইরে যায়, বিভিন্ন ওসিয়াত করে যায়, এটা করো ওটা করো। কিন্তু কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে সেই দিন কারোর সঙ্গে কোনো ওসিয়াত করতে পারবে না। আমার ভাইয়েরা, সর্বশেষ পৃথিবীতে কেউ আর থাকবে না।
মালাকুল মউত থাকবেন আর ইসরাফিল আলাইহিস সালাম থাকবেন। আল্লাহ পাক এবার ডাক দিবেন, প্রথম নাম্বার স্টেপ শুরু হয়ে শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকার শেষ হয়ে যাবে, প্রথম ফুৎকার আর 2 নাম্বার ফুৎকার শেষ হয়ে সব আকাশ এবং জমিনের সব কিছু শেষ হয়ে গিয়েছে। একমাত্র বাকি আছেন দুনিয়ার বুকে মালাকুল মউত আর ইসরাফিল আলাইহিস সালাম। গভীরভাবে চিন্তা করেন, সময় প্রতি মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে, কিয়ামত আমরা মনে করতেছি এখনো অনেক দেরি, এখনো অনেক সময় বাকি আছে। না না না, কিয়ামতের যে বিভীষিকাময় আলামত আর দৃষ্টান্ত হাদিস এবং কোরআন শুনলেই বললেই বোঝা যায় কিয়ামত মানুষের কাছে খুব সন্নিকটে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক এবার ডাক দিবেন, মালাকুল মউত দুনিয়ার বুকে কে বাকি আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম তার জান কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন কে বাকি আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ দুনিয়ার বুকে আর কেউ নাই, কোন জালিম নাই, কোন বাটপার নাই, যারা ক্ষমতার দাপটে তোমার এই জমিনে মানুষের উপরে জুলুম করেছিল, যারা অবৈধভাবে অন্যের জমি ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছিল, যারা অবৈধভাবে মানুষের উপর আঘাত করেছিল, যারা ক্ষমতার চেয়ার পেয়ে আল্লাহ তোমার কোরআন পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করতে চেয়েছিল, কেউ কি থাকবে নাকি সেদিন? কেউ না, একমাত্র আমি আর তুমি ছাড়া। আল্লাহ পাক বলবেন মালাকুল মউত এখনো তো একজন বাকি আছে। মালাকুল মউত এই কথা শোনার পর সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন। আল্লাহ পাক বলবেন কাউকে কি তুমি পাচ্ছ না? মালাকুল মউত বলবেন আল্লাহ তোমাকে পাচ্ছি, কিন্তু তোমার তো কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এক আঙ্গুল উঁচু করে বলতে হবে তিনি কে? আল্লাহই থাকবেন। মালাকুল মউত বলবেন আল্লাহ তোমার তো কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ পাক বলেন মালাকুল মউত আজকে তোমার নিজের জান তোমার নিজের কবজ করা লাগবে। মালাকুল মউত মরতে চাইবে না, কারণ দুনিয়ার বুক থেকে কেউ মুক্তি চায় না। আল্লাহ পাক সেই দিন কি করবেন? কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মউত। আল্লাহ পাক বলবেন মূলকে মালাকুল মউত সঙ্গে সঙ্গে মালাকুল মউত দুনিয়ার বুক থেকে চিরবিদায় দিবে। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখবেন ও পৃথিবীতে কেউ নাই, দুনিয়ার বুকে কেউ নাই। আল্লাহ পাক এবার নিজের থেকে জবান দিয়ে স্পষ্ট করে একটা আওয়াজ দিবেন, ইয়া দুনিয়া আইনা জারু, ইয়া দুনিয়া আইনা জালিম। হে পৃথিবী তোর গাছ গাছালি কোথায়? সেই জালিম শাসকেরা কোথায়? পৃথিবীর বুকে তারা কোথায়? তাদের রাজত্ব আজকের রাজত্ব আল্লাহ পাক বলবেন। আল্লাহর কথা প্রতিধ্বনি হবে, কেউ কোনো জবাব দিতে সেই দিন পারবে না, কেউ নাই, কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। এভাবে করে আল্লাহ পাক কতদিন যে এভাবে স্তব্ধ করবেন। হঠাৎ করে আল্লাহ পাক এবার 2 নম্বর সেকশনের কাজ শুরু করে দিয়ে দেবেন। 7 নম্বর সেকশনের ভিতরে 2 নম্বর আল্লাহ পাক আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল প্রথম নাম্বার ফুৎকারে জমিন শেষ করেছো, দ্বিতীয় নাম্বার ফুৎকারে আসমান শেষ করেছো, এবার তুমি তোমার দায়িত্ব 3য় নাম্বার ফুৎকার পালন করো। ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, সঙ্গে সঙ্গে এই জমিনটা আবার সুন্দর আঙ্গিনায় সৃজন হয়ে যাবে। সেই জমিনে 3 নম্বর সেকশনে আল্লাহ পাক বিচার করবেন। বিচারটা কেমন হবে আমার ভাইয়েরা? একান্ত আপনজনের আওয়াজ, সেই দিন বিচারটা কেমন হবে? কেমন হবে বিচারটা? আল্লাহ পাক মানুষের দায়িত্ব দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন বিচারটা কেমন হবে? আপনার আমার বিচারের জন্য আপনি যথেষ্ট থাকব। আমার ভাইয়েরা আল্লাহ পাক কুরআনুল কারীমের 15 নম্বর পারা 14 আর 15 নম্বর আয়াত আল্লাহ পাক সে কথাই জানিয়ে দিয়েছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। প্রত্যেক মানুষের গলায় এখানে একটা মেমরি কার্ড আছে। এখান থেকে 20 বছর 25 বছর পূর্বে কিন্তু আপনি আমি মেমরি কার্ডের নামই শুনি নাই। এখন মেমরি কার্ড কিন্তু আপনার আমার কাছে অতি সুপরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক বান্দার এইখানে একটা মেমরি কার্ড আছে, এইখানে একটা ক্যামেরা আছে, মোবাইল আছে। অসংখ্য মানুষ মোবাইলে রেকর্ড করতেছে, মেমরি কার্ডে রেকর্ড হচ্ছে। একটা মেমরি কার্ডের ভিতরে অডিও ভিডিও অসংখ্য গান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক
একটা মানুষের এখানে একটা মেমোরি কার্ড আছে, তার জীবনে যা কিছু করতেছে অন্যায় অপরাধ ভালো মন্দ সব কিছু মেমোরি কার্ডে রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সেই দিন কি করবেন? অনুখরিজুলাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। মেমোরি কার্ডটা টান দিবেন, সঙ্গে সঙ্গে মেমোরি কার্ডটা তার হাতে ধরিয়ে দিবেন। আল্লাহ বলবেন ইকরা, পড়ো, ইকরা পড়ো, ইকরা কিতাবাক। আজকে তোমার সেই মেমোরি কার্ড পড়ো, এই নাও তোমার আমলনামা। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার নিজের বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। বান্দা অবাক হয়ে যাবে। মেমোরি কার্ডে ভিডিও ওপেন করবে, ডিজিটাল ক্যামেরায় সব কিছু বুঝতে পারবে, দেখতে পারবে। সেই দিন সব কিছু ওপেন সিক্রেট দেখতে পারবে। আহারে, কোরআনের মাহফিলে বসেছিলাম, কোরআনের মাহফিলে এসেছিলাম, কোরআনের ময়দানে এসেছিলাম, বসেছিলাম, ভালো কাজ করেছিলাম, দুনিয়ায় এই ভালো কাজ করেছিলাম, এই আবার খারাপ কাজ করেছিলাম, সব সেই দিন দেখতে পারবে। সেই দিন এমন দেখতে পারবে, ইয়াকুলু ইয়া লাইতানা মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা দেখবে সেই দিন ছোট বড় সব আমলনামা সেই দিন দেখতে পাবে। আর বলবে আহার এটা কেমন মেমোরি কার্ড। আমার ভাইরা, সেই দিন যারা ভালো বান্দা, যাদের জীবনটা কোরআন সুন্নাহর আলোকে ইসলামের পথে কোরআনের পথে সাজিয়েছিল, সেই দিন তাদের আমলনামাটা কি করা হবে? আল্লাহর কোরআন সে কথাও বলে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ভালো বান্দাদের আমলনামা ডান হাতে পাবে, তাদের জন্য বিচারটা খুবই সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। খারাপ বান্দাদের কি হবে সে কথা আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাতিয়া মা আগনা আন্নি মালিয়া। তাদের আমলনামাটা বাম হাতে পাবে, আর সেই দিন চরম বিপদে পড়ে যাবে। আমার ভাইয়েরা, কিন্তু এই পৃথিবীর বুকে যারা ইসলামের পক্ষে ছিল, যারা কোরআনের পক্ষে ছিল, আমার ভাইয়েরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের উপরে নিক্ষেপ করেছিল। একান্ত আপনদের আমার সেই আগুনকে নিভাবার জন্য, সেই আগুনকে উজ্জীবিত করার জন্য টিকটিকি ফু দিয়েছিল। তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কেন আগুনে কেন ফু দাও? তখন সে বলতেছে, আমি ফু দিচ্ছি এই কারণে, আমি ফু দিয়ে বোঝাতে চাচ্ছি আমি নমরুদের পক্ষে। তোমার ফুদি তো কিছু হবে না, কেন ফু দাও? তখন বলা হচ্ছে, এই জন্য ফু দিচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি আমি নমরুদের পক্ষে। অপরদিকে আগুন দাও দাও করে জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছে। আমার ভাইরা, আল্লাহর সৃষ্টি ব্যাং, সেই ব্যাং সে প্রসব করলো। তার কাছে জিজ্ঞেস করা হলো, তোমার এই সামান্য প্রসবে নমরুদের বিশাল অগ্নিকণ্ড তো কিছুই হবে না, কি জন্য তুমি প্রসব করলে? ব্যাং সেই যেদিন জবাব দিয়ে উত্তরের জন্য বলেছিল, আমি এই জন্য প্রসব করলাম, আমি বুঝিয়ে দিলাম আমি আল্লাহর নবীর পক্ষে। আমার ভাইরা, আজকে এই জমিনে আপনার আমার সামান্য কথাই, সামান্য টাকায় কিছু হবে না এটা মনে করবেন না। অবশ্যই আপনার এই টাকা, আপনার এই পয়সা, আপনার এই সময় সেই কিয়ামতের দিন নবীর পক্ষের সৈনিক হিসেবে কাজ হবে। সেই দিন আপনার আমার আমলনামা কি হবে? কিয়ামতের দিন অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে মিজানের পাল্লা পরিমাপ করবেন। একটা নেকির জন্য মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, ছোটাছুটি করবে। সেই দিন বান্দা চলে যাবে তার মায়ের কাছে, তার ভাইয়ের কাছে। আল্লাহর কোরআন সে কথাও বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বান্দার জন্য কি হবে? বান্দার জন্য আমলনামা পরিমাপ করা হবে। মিজানের পাল্লা, গুনাহের পাল্লা হয়ে যাবে ভারী, সওয়াবের পাল্লা হয়ে যাবে খালি। বান্দা বান্দি জীবনের জন্য কি হবে? জাহান্নামের দরজা হয়ে যাবে খোলা, জান্নাতের দরজায় লাগানো হবে তালা। বান্দা বান্দি জীবনের জন্য বেঁধে যাবে বড় জানা। সেদিন একটি নেকিও দিতে চাইবে না কোনো মামা খালা। আল্লাহু আকবার। সুসময়ের বন্ধু বটে, অনেকেই হয় অসময়ে, হায় হায় কেউ কারো নয়। আমার ভাইয়েরা, বান্দা চলে যাবে তার ভাইয়ের কাছে, ও ভাই একটা নেকি চাই, একটা নেকি দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই বলবে, তুমি কে? আমি তোমারে চিনতে পারি নাই। বান্দা চলে যাবে তার বাবার কাছে, ও বাবা
এই একটা নেকি কি আমারে দিবা? বাবা সেই দিন সন্তানের দিকে তাকিয়ে বলবে, বাবা তুমি কে? আমি তোমারে চিনতে পারি নাই। বান্দা চলে যাবে তার কলিজার টুকরা পায়ে। ও মা, আজকে কঠিন হাসরের ময়দানে বিপদে পড়েছি। জাহান্নামের দরজা হয়েছে খোলা, জান্নাতের দরজায় লাগানো হয়েছে তালা। জীবনের জন্য বেঁধে গেছি বড় জ্বালা। একটা নেকি দাও, জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, সেই দিন বান্দা বলবে, মা তুমি তো আমার সেই মা। দুনিয়ায় আঘাত পেলে তুমি আঘাত পেলে, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত বলে তোমার মনটা আগে খারাপ হতো। ও মা, একটা নেকি দাও। আমার ভাইয়ের আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইগনি। সাবধান, সেই দিন মা কি হবে? একান্ত আপনজনের আমার মা সেই দিন কলিজার টুকরা সন্তানের দিকে তাকিয়ে বলবে, ও বাবা তুমি কে? আমি তোমারে চিনি না। দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। এটার উদাহরণ হচ্ছে এই, আজকে সমাজে পৃথিবীতে করোনা এসেছে। করোনাকালীন সময়ে কত মানুষ মারা গেছে। সন্তানের লাশ বাবা দূর থেকে দেখেছে, মায়ের লাশ বাবার লাশ সন্তান দূর থেকে দেখেছে, কাছে পর্যন্ত যাই না। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, সেই দিনও মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে। করোনাকালীন সময়ে কিয়ামতের একটা এই আয়াতের দৃষ্টান্ত আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন। সেই দিন কেউ কারো নয়, কিন্তু আল্লাহ পাক বলেন ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্বনবীর আদর্শের জন্য এই পৃথিবীর বুকে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোরআন যেখানে আলোচনা করা হয়েছে, কোরআনের পক্ষের সৈনিক হয়ে ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যারা এই ময়দানে এসেছে, বসেছে আর নিজের অর্থ সম্পদগুলো ব্যয় করেছে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের, ওই সমস্ত বান্দা বান্দীদের কি করব? যারা জমিনে থেকে আমার দেওয়া জবান থেকে আমার প্রশংসা করেছে, আমার দেওয়া জবান থেকে কোরআন পড়েছে, আমার দেওয়া জবান থেকে মানুষের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলেছে, আমি আল্লাহ পাক সেই দিন আমলনামা দেখে দেখে এই ভালো কাজগুলো করার কারণে আমলনামায় সওয়াব দিয়ে দেব। সঙ্গে সঙ্গে সওয়াবের পাল্লা হয়ে যাবে ভারী, গুনাহের পাল্লা হয়ে যাবে খালি। জাহান্নামের দরজায় লাগানো হবে তালা, জান্নাতের দরজা হয়ে যাবে খোলা। বান্দা বান্দি আনন্দ চিত্তে সেই দিন আল্লাহর চিরসুখময় জান্নাতে প্রবেশ করবে। সেই দিন আর কোনো টেনশন নাই থাকবে। এমন জীবন আমাকে দিও ওগো প্রভু দয়াময়, সে জীবন মানুষের কাজে আসে। এমন জীবন চাই কি চাই না? বলেন না আল্লাহুম্মা আমিন। এমন জীবন আমাকে দিও ওগো আল্লাহ দয়াময়, যে জীবন কুরআনের কাজে লাগে। ঠিক কিনা? কোরআন নাই যেখানে আমরা নাই, কোরআন আমাদের কলিজা। আমার ভাইয়ের একান্ত আপনজনের আমার, আজকে যারা মনে করতেছে কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করা যাবে, কিন্তু আমি বলি না। বুকার স্বর্গে বাস করে তারা আল্লাহর কোরআন আর ইসলাম থেকে আলাদা করতে চায় যারা, কথা কন না কেন আপনারা? আপনাদের নিয়ে ওয়াজ করা যাবে, একটু কথা বলতে হবে, ঠিক না? ঠিক। পুকুর থেকে কি মাছ কি আলাদা করা যায়? কথা বলতে হবে। পুকুর থেকে কি মাছ কি আলাদা করা যায়? আলাদা করবেন যখন মাছ ছটপট ছটপট করবে, ঠিক তখন। আল্লাহর কোরআন থেকে আল্লাহর গোলামদের আলাদা করবেন যখন মুসলমানরাও ছটপট করবে, ঠিক তখন। মাছ যেমন পানিতে পানি পায় না যতক্ষণ ওর অন্তর তৃপ্তি পায় না ততক্ষণ, আল্লাহর গোলামের, আল্লাহর বান্দা বান্দিরা হয়তো সময়ের ব্যবধানে ইসলামের সঠিক সম্পূর্ণ কাজ নাই করতে পারে, কিন্তু ও যে যাই করুক না কেন আল্লাহর কোরআন আর ইসলাম বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে যখনই ওকে আলাদা করা হবে, আলাদা করার চেষ্টা করা হবে, ওর অন্তর তৃপ্তি পাবে না ততক্ষণ আল্লাহর কোরআন আর ইসলামের পথে আসতে পারবে না। ঠিক না? ঠিক। কারণ এই কোরআন আমাদের কলিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কোরআনের মাহফিলে আমরা এসেছি, বসেছি। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আপনি একজন ভাইকে বসার জন্য কোরআনের মাহফিলে জায়গা করে দেবেন, আল্লাহ পাক জান্নাতে আপনার বসার জায়গা করে দিয়ে দেবেন। আমরা কোরআনের এই কথা মানতে চাই কি চাই না? চাই যারা, সামনে এগিয়ে আসবো তারা। কারণ আমি আলোচনা করলে অন্য কোনো কথা বলি না, কোরআন দিয়ে ওয়াজ করি। সামনের দিকে আসেন ভাইরা, যারা আসেন মেহেরবানি করে কোরআনের মাহফিলে কোরআনের মর্যাদা রক্ষার্থে আপনারা গায়। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ মানে যারা আল্লাহর প্রকৃত গোলামে পরিণত। আসেন, বসে সামনের দিকে চলে আসেন। কেউ এখানে ওখানে বিক্ষিপ্তভাবে বসেন না, মানুষদেরকে বসার জন্য জায়গা করে দিতেন। প্রাণের প্রিয় ভাইরা, আমি জানি সবাই ভদ্র মানুষ, নম্র মানুষ, শিক্ষিত মানুষ। মেহেরবানি করে এখানে ওখানে যারা আসেন, আমি মেহেরবানি করে ময়দানটা পরিপূর্ণ করে আজকের এই মাহফিল রেকর্ড করতে চাই। জীবনের অনেক কাজ হয়েছে, আল্লাহ পাক এই মাহফিলের রেকর্ডের মাধ্যমে। জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব বলতেছেন, হুজুর আরো যেন মনের মতো বক্তব্য দেন। আলহামদুলিল্লাহ কোন একটু তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, দেব ইনশাআল্লাহ, কিন্তু সময়ের দিকেও তো খেয়াল রাখতে হবে। এরপরে আমার ভাইরা, একান্ত আপনজনের আমার মা বোনেরা যারা এসেছেন, আমি মনে করতেছি হয়তো ওখানে মানে বসার একটু আছে, অনেক মা বোনেরা এসেছে না? জি, তাদের জন্য বেকারের পিছনে ওখানে জায়গা, আম বাগান, ওখানে জায়গা করা আছে। মা বোনেরা একটু হচ্ছে সবাই নড়ে চড়ে বসে অন্য বোনকে জায়গা করে দেন। আপনারা জায়গা করে দেবেন অন্য বোনকে, আল্লাহ তাআলা আপনার জান্নাতের জন্য বসার জায়গা করে দেবেন। এটা আমার কথা নয়, 28 নম্বর পারায় আল্লাহ পাক সূরা মুজাদালার ভিতরেই বলেছেন সুবহানাল্লাহ। আসুন, মা বোনদের জন্য 2 লাইন ওয়াজ করেই আমি একটু বিষয় নিয়ে আসি, আপনাদের একটু কষ্ট দেব। কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য সব কিছুই করতে হবে, ঠিক না ভাই? ঠিক। আর ওইটা করবো, এরপরে আবার একটু মা বোনদের জন্য 2 লাইন ওয়াজ করে ওদের একটু বসায় নিয়ে আসি, ঠিক না ভাই? ঠিক। ওদের একটু ধৈর্যের একটু পরীক্ষা নেই, দেখি মা বোনদের জন্য আগে আলোচনা নিয়ে যায়। আমার মায়েরা, গভীর বিশ্বনবীর প্রাণের প্রিয়তমা স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, সালাম প্রাপ্ত, তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী গভীর রাত্রে বসে আছেন, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী জাগ্রত অবস্থায় খাদিজার কাছে জিজ্ঞেস করলেন, খাদিজা, রাত গভীর হয়েছে, এখনো কেন তুমি বসে আছো? খাদিজা বলতেছেন, নবীজি মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট। নবীজি বলতেছেন, খাদিজা, তোমার কষ্ট যদি হয়, আমার কষ্ট কিন্তু তোমার জন্য কম নয়। ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি টাকা ব্যয় করেছ, অর্থ সম্পদ দিয়েছ, নিদারুণ কষ্টের শিকার হয়েছ। তোমার জন্য ইসলামের কথা বলতে পেরেছি, তোমার জন্য ইসলামের দাওয়াত দিতে পেরেছি, তোমার জন্য আমি আল্লাহর নবী মক্কার এই জামানায় ঠাঁই পেয়েছি। তোমার ইসলামের জন্য অবদান কম নয়। কোনো কিছু করতে হলে প্রত্যেকটা জিনিসের ওসিলা লাগে ভাই। ইসলামের জন্য তুমি একটা অন্যতম ওসিলা। ও খাদিজা, কি হয়েছে? আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলতেছেন, নবীজি, ইসলামের জন্য এত কিছু করেছি, এত ত্যাগ স্বীকার করেছি, এত কিছু করেছি, অন্য কোন কিছুর জন্য নয়। টাকা আমার কম নয়, আমার জীবনের সব কিছুই আল্লাহ দিয়েছে। সব কিছু ছেড়ে ইসলামের জন্য টাকা ব্যয় করেছি, আপনার জন্য নিজের জীবনটা আমি দিয়ে দিয়েছি। ও নবীজি, ও আমার প্রাণের প্রিয়তম স্বামীজি, আমি আপনার কাছে জানতে চাই, একটাই কারণ দিয়েছি, হচ্ছে আল্লাহর জান্নাত পাওয়ার কারণ। সুবহানাল্লাহ। আমি কি জান্নাত পাবো না? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। বলেন আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিনের রাতে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া চির জান্নাত। খাদিজা বলতেছেন, নবীজি, আল্লাহর জান্নাত পাবো কি পাবো না? বিশ্বনবী বলতেছেন, অবশ্যই তুমি পাবা। জান্নাত যদি দেয়, অবশ্যই আল্লাহ পাক তোমাকে আগে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এবার বলতেছেন, নবীজি, জান্নাত তো
আমি পাবো, কিন্তু জান্নাতের নেত্রী কে হবে? কারণ মেয়েদের ভিতরে, মহিলাদের ভিতরে একটা হিংসার কাজ করে, আছে না নাই? একজন মহিলা যদি উপরে যায়, ও মহিলা কিন্তু দেখতে পারে না। আর একজন নারী যদি চেহারা সুন্দর হয়, যদি একটু সুন্দর করে সেজেগুজে যায়, আর একজন নারী যদি একটু চেহারা খারাপ হয়, ও আর চোখে তাকিয়ে সমালোচনা করে, আছে না নাই? তোমাকে দেখতেছে কত ভাব মিটতেছে। এই যে হিংসার সমালোচনা মা বোনদের ভিতরে কিন্তু বেশি, ঠিক কি না? মা বোনেরা একে অপরের হিংসা করে বেশি। একজনের চেহারা যদি ভালো হয়, একজন যদি বেশি কিছু উপরে ওঠে, ও আর চোখে তাকায়, ও মায়ের নামে, বোনের নামে উল্টা পাল্টা করে। এটা করা যাবে? হিংসা এমন জিনিস, এটা শেষ করে দেয়। আমার মায়েরা, একান্ত আপনজনেরা আমার, এবার খাদিজা সে কথাই বলতেছে, আমি কি জান্নাতের নেত্রী হব না? জান্নাতের নেত্রী কে হবে? আল্লাহর নবী বলতেছেন, জান্নাতের নেত্রী তুমি নয়, জান্নাতের নেত্রী তোমার মেয়ে হবে। খাদিজা এবারে জিজ্ঞেস করতেছেন, মায়ের চেয়ে মেয়ের দাম কি করে হয়? ঠিক না বেঠিক? কারণ আগে যাবে বাপ, তারপরে যাবে ছেলে, আগে যাবে মা, তারপরে যাবে মেয়ে। খাদিজা বলতেছেন, আমি মা, আমি তো আগে আল্লাহর জান্নাতের নেত্রী হতে চাই, যেহেতু আমার অবদান তো কোনো দিক থেকে কম নাই। আল্লাহর নবী এবার বলতেছেন, খাদিজা সব ঠিক আছে, এটা তো আমার কাছে নাই, জান্নাত তো আমার আল্লাহর কাছে। জান্নাত যদি আমার কাছে থাকতো, স্বামী হিসেবে আমি তোমাকেই জান্নাতের নেত্রী বানিয়ে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাত কার হাতে? হেদায়েতটা কার হাতে? এটা তো আমার আল্লাহর হাতে। আল্লাহ তো বানিয়েছে। আর তুমি জেনে নাও, শুনে নাও, আল্লাহ বানিয়েছে তার কারণ আছে। আল্লাহ কোনো কিছু কারণ ছাড়া করেন না। আল্লাহ কারোর উপরে কোনো জুলুমও করেন না। দুইটা কারণে তোমাকে আল্লাহ জান্নাতের নেত্রী না বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেয়ের কন্যা ফাতিমাকে জান্নাতের নেত্রী বানিয়েছে। আমি তোমার কাছে দুইটা কারণ জানতে চাই। এক নাম্বার খাদিজা, দুইটা কারণ জানতে চাই আমার ভাইরা। খাদিজা বলতেছে, প্রাণের প্রিয়তম নবীজি, আমার কোনো অসুবিধা নাই। এক নম্বর প্রশ্ন নবীজি খাদিজার কাছে জিজ্ঞেস করলেন, খাদিজা এক নম্বর প্রশ্ন, কত বছর বয়সে তুমি পর্দা করেছো? আল্লাহর নবীর এই প্রশ্নের জবাবে বলতেছেন, নবীজি এক নয়, দুই নয়, দীর্ঘ 40টি বছর জীবন আমার এলোমেলো কাটিয়েছে। 40 বছর বয়স আমার, আর আপনার বয়স 25 বছর। আপনাকে দেখেছি, ভালো লেগেছে, আপনার স্বভাব চরিত্র এত সুন্দর, আপনার প্রতি আকৃষ্ট হয়েছি। আমার তো মনে হয়েছে আপনার মতো মানুষ পৃথিবীতে পাওয়া সম্ভব নয়, যার কারণে আমি আপনার ঘরে আবদ্ধ হয়েছি। দীর্ঘ 1 নয় 2 নয় 15টি বছর ঘর সংসার করেছি, আপনার সঙ্গে কাটিয়েছি। দীর্ঘ 15টি বছর পরে আপনার কাছে এসেছি। আর দীর্ঘ 15টি বছর পরে আমি ইসলামের দাওয়াত পেয়েছি। ইসলামের দাওয়াত পাওয়ার পরপরই আমি আপনার আচার আচরণ ব্যবহার দেখে বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি যে আল্লাহর পক্ষ থেকে আখিরি জামানার পয়গম্বর, এতে আমার কোনো সন্দেহ নাই। ঠিক কি না? যত বড় হুজুর হোক, যত বড় মেম্বার হোক, চেয়ারম্যান হোক, বউয়ের কাছে কিন্তু সম্মান পাওয়া কিন্তু সাইটিকানি কথা না। রাত 1টার পরে 12টার পরে বাড়িতে যেই যখন বলি অনেক কষ্ট হয়ে গেছে, এক গ্লাস পানি ঢেলি দাও না, বলি পারলি তুমি ঢেলি খাও। এমন করে বলো কেন? তুমি আমার বউ না? বলতেছে বউ তাই কি হয়েছে? আমার হলাম প্রধান মন্ত্রী, আগে ছিলাম ভোটে, এখন বিনা ভোটে, পাওয়ার কম না বেশি? কথা বল না কে আমার ভাইয়েরা? খাদিজা দেখেন, আজকে যারা বিশ্বনবীর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে, চরিত্রহীন বলে গালিগালাজ করে, আল্লাহর নবী বলেন আমার জীবদ্দশায় যদি খাদিজা বেঁচে থাকতো, অন্য কোনো বিবাহ আমি করতাম না। আর আল্লাহর নবী তো কোনো বিবাহ নিজের স্বার্থের জন্য করে নাই, কারণ নবীজির বয়স তো আমার ভাইয়েরা দেখেন, বিশ্বনবী তো যৌবন বয়সটা তো খাদিজার সঙ্গে কাটিয়েছে। কারণ মানুষের যৌবন বয়স তো 1 থেকে 40 বছর, এরপরে 30-40 গেল তো হরিশ গেল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সে বয়সটা কাটিয়েছে, আর প্রত্যেকটা বিয়ে করেছে ইসলামের জন্য, সামাজিক কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একান্ত আপনজনের আমার খাদিজা এবার বলতেছে,
আপনার কাছে ইসলাম পেয়েছি, তখন ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর নবী বলতেছে, খাদিজা তোমার পেটের কন্যা কত বছর বয়সে ইসলাম পেয়েছে? তখন বিশ্ব নবীর কথার জবাবে খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার পেটের কন্যা ফাতিমা পেট থেকে জান্নাত হয়ে বাইর হয়েছে। এই কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের নেত্রী না বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পেটের কন্যাকে জান্নাতের নেত্রী বানিয়েছে। 2 নম্বর প্রশ্ন, খাদিজা কত বছর বয়সে তুমি পর্দা করেছো? খাদিজা বলতেছে, নবীজি মক্কার সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি ছিল আমার বাবা। আমার বাবার মৃত্যুর পরে ব্যবসা বাণিজ্যর সব দায়ভার আমার কাছে এসেছে। আমার দেখাশোনার জন্য আমাকে অনেক পুরুষের সঙ্গে কথা বলতে হয়েছে। ইসলাম পাই নাই, কোরআন পাই নাই, পর্দার আয়াত তো নাজিল হয় নাই। এই জন্য অনেক যুবকের সঙ্গে, অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা কত যুবকের সঙ্গে, কত মানুষের সঙ্গে কথা বলেছো, তোমার নাক কেমন, সাইজ কেমন, শরীর কেমন, ওই সমস্ত যুবকেরা বলতে পারে। তখন খাদিজা বলতেছে, ইসলাম না পাওয়ার কারণে অবশ্যই বলতে পারে, আমি ইসলাম সে সময় তো পাই নাই। আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, খাদিজা তোমার পেটের কন্যা ফাতিমাকে কতজন যুবক দেখেছে? খাদিজা চোখের পানি ফেলে আর কেঁদে কেঁদে বলে, নবীজি পর্দা নিশি, পর্দা নিশি, আমার পেটের কন্যা পেট থেকে বাইর হয়েছে, পর্দা নিয়ে বাইর হয়েছে। দুনিয়ার কোন যুবক আমার ফাতিমাকে দেখি নাই, তার স্বামী ছাড়া। সুবহানাল্লাহ। আর এখন তো এমন হয়েছে, স্বামী তো বিবাহ করে, স্ত্রী বিবাহ করে, 8 বছর 11 বছর ঘর সংসার করে, 8 বছর মেয়ে রেখে এসে হয়েছে ক্রিকেটার নাসিরের সঙ্গে বিয়ে করে, কথা বল নাকি? দুনিয়ার মেয়ে পেল না, এখন ফেসবুক আর ইউটিউব দেখলে নাসির তামিমা, নাসির তামিমা, ওরা কথা বল নাকি? যুবকদের অবস্থা এমন হয়েছে, এই অবস্থা দেখে আজকে যাদের সেলিব্রিটি ভাবতেছো, ওদের যদি সেলিব্রিটি ভাবো, বিয়ে করে বউকে ফেসবুকে দিয়েছে, হঠাৎ করে ওর এসে দিয়েছে আরেকজন নিয়ে হাজির হয়েছে। দেখেন তো দেখি আজকে বাংলাদেশে অবস্থা এমন হয়েছে, তুই কি আর দুনিয়ায় মেয়ে পালি না? এদের যদি সেলিব্রিটি ভাবা হয়, বাসর ঘরে আনন্দ ছাড়া মাথার উপরে হাত উঠে যাবে, ঠিক কিনা? এক যুবক বাসর ঘরে যে মাথার উপরে হাত উঠে গেছে, কারণটা কি? সময় তো অনেক গড়িয়ে যাচ্ছে, আর একজন বক্তা তো মেহমান আছে, তিনিও তো আলোচনা করবে ইনশাআল্লাহ। যাক, ওদিকে যাওয়ার দরকার নাই। এই জন্য যুবকেরা, তোমাদের জন্য একটা ওয়াজ হচ্ছে, এই তুমি যেমন তোমার বউ হবে তেমন। আসলে ফেসবুকে নিয়ে এত নাড়াচাড়া করার দরকার নাই। ক্রিকেটার নাসির যেমন ওর বউ হয়েছে তেমন, ঠিক কিনা? আর এই সমস্ত নারীদের জন্য, পুরুষদের জন্য সমাজের কলঙ্ক, কথা বল না কেন? এই সমস্ত নারী আর পুরুষদের জন্য সমাজের ভিতরে উল্টা পাল্টা। আর এই দেখেই কিন্তু মানুষ দেখেই কিন্তু অনেক কিছু শিখে ফেলে। আগের তো আমরা টিভির ভিতরে হচ্ছে খুন খারাপি মারামারি দেখতাম, আর এখন বাস্তব চিত্র সমাজে দেখতে পাচ্ছি, কথা বল না কেন? সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী এবার খাদিজাকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা দুইটা আমলের বেশি টাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের কন্যা ফাতিমাকে জান্নাত দিয়েছে। আমার ভাইয়েরা, পরের দিন ফাতিমাকে দেখে বিশ্বনবী হাসতেছে। আল্লাহর নবী এবার জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর কাছে ফাতিমা জিজ্ঞেস করলেন, আব্বা জান আপনি হাসেন কেন? ফাতিমা বলতেছেন, আব্বা জান আপনি হাসেন কেন? নবীজি বলতেছেন, ফাতিমা হাসি এই কারণে, গত রাতে তোমার মায়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে। আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী কেন না বানিয়ে তোমার মাকে কেন বানাই নাই, এটা নিয়ে ঝগড়া হয়েছে। তখন ফাতিমা আনন্দ উৎফুল্ল হয়েছে, কারণ তার পক্ষের ওয়াজ চলে গেছে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ফাতিমা আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী দিয়েছে, ঠিক আছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যেদিন জান্নাত দান করবে, তোমার আগে আর একজন নারী আল্লাহর জান্নাতে যাবে।